কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনদিন কোরআনের নামে হাদিসের নামে কোনদিন মিথ্যাচার করেননি। আজকে হাদিসের নামে মিথ্যাচার করা হয়, আল্লাহর কোরআনের নামে মিথ্যাচার করা হয়। আর মিথ্যাচার করনেওয়ালা নিজেকে ইসলামের দুশমন বলে আসে না, নিজেকে ইসলামের শত্রু বলে আসে না, নিজেকে সহি আকীদার লোক আহলে হাদিস নাম দিয়ে আসে। নামটা শুনেছেন? আহলে হাদিস নামটা শুনলে মনে হবে কত সুন্দর নাম, মনে হবে কি হবে না? কিন্তু আহলে হাদিস নামে কত বড় চুরি করা হয়েছে শুনেন। আপনাদের সম্মুখে আমি 3টি হাদিস পেশ করব। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু জিনিস প্রচলিত, মানুষ বলতে চায় যে নামাজের মধ্যে বুকের উপরে হাত বানার সহি হাদিস রয়েছে, কিন্তু নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই। এটা বলা হয় কি হয় না? একটু জোরে বলতে হবে, হয় কি হয় না? আর আজকে বর্তমান জামানাতে কিছু জাহিল উঠে যায় যে মাদ্রাসায় পড়ালেখা করেনি, কেউ কম্পিউটার চালাতে চালাতে, কেউ ডক্টরি করতে করতে এই মাইক হাতে নিয়ে বলে বুকের উপরে হাত বানার সহি হাদিস রয়েছে, নাভির নিচে হাত বানার সহি হাদিস নাই। এখন আমি আপনাকে বলতে চাই, এটা আমার চ্যালেঞ্জ, আজ থেকে 1.5 বছর থেকে চলতে আছে যে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই, যে আল্লাহর নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু নাভির নিচে হাত বানার 4টা সহি হাদিস আছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বলছি শুনেন, নাসিরউদ্দিন আলবানী, এখানে উলামায়ে কেরাম বসে আছেন, স্টেজে তো আমার ওস্তাদের মতন উলামায়ে কেরাম এখানে বসে আছেন। নাসিরউদ্দিন আলবানী যার অন্ধ তাকলিদ করে আহলে হাদিস নামের শেখরা, যার অন্ধ তাকলিদ করে, আমরা আলহামদুলিল্লাহ ইমামে আজম আবু হানিফার অন্ধ তাকলিদ করি না, নাভির নিচে হাত বাঁধি, সহি হাদিস আমাদের কাছে রয়েছে, ইমামের পিছনে চুপ থাকি, সহি হাদিস আমাদের কাছে রয়েছে, আমিন আসতে বলি, সহি হাদিস আমাদের কাছে রয়েছে। যাদের ইমাম জয়ীফ হাদিসকে সহি বলেছে, আর ওই জয়ীফ হাদিসকে সহি বলে যারা প্রচার করে, অন্ধ মুকাল্লিদ তারা। ঠিক না ঠিক? একটু জোরে বলতে হবে। একটু লক্ষ্য করেন বিরাদর ইসলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস প্রমাণ করা হয়, নামধারী কিছু শেখ বেরিয়েছে এইভাবে মাথায় ঘুমটা দিয়ে, মানে মাথায় ঘুমটা দিয়ে বলে যে আমরা মহিলা পর্দার আড়াল থেকে বলি, সামনে আসি না। বলে বুখারী শরীফের মধ্যে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন, আমি এই জিম্মেদার স্টেজ থেকে আমার মাথার তাজ, এখানে উলামায়ে কেরাম বসে আছেন, ইনাদের কদম ধুলিকে মাথার তাজ বানিয়ে চ্যালেঞ্জ করতে চাই। এই পৃথিবীর মাটিতে শুধু বুখারী শরীফ না, 6টি সেহায়ে সিত্তার কিতাব না, যত হাদিসের কিতাব রয়েছেন, যদি একটা হাদিস দেখাইতে পারে সহিহ মারফু হাদিস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। বল সুবহানাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। কিন্তু যেই হাদিসকে সহি বলে, একটু লক্ষ্য করে শুনবেন বাবা, বলছে বুকের উপরে হাত বানার হাদিস বুখারীতে রয়েছে। দলিল কি? দলিল পেশ করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখেছেন। ডান হাত কোথায় রেখেছেন? ডান হাত বাম হাতে রেখেছেন। এখানে যে জেরা শব্দ রয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানী সহ একাধিক ইমাম বুঝিয়েছেন, এত দূর থেকে এত দূর কবজি পুরোকে বলা হয় জেরা। কি বলা হয়? কিন্তু বুকের উপরে হাত নিয়ে আসার জন্য বলে এই পুরোটাকে জেরা বলা হয়। যদি তাদের কথা মেনে নিই যে পুরোটাকেই জেরা বলা হয়, আর এইভাবে যদি হাত রাখি, হাতটা রেখে আপনি রাখেন তো বুকের উপরে আছে, হাত রেখে দেখেন বুকের উপরে আছে, তাহলে এটা বুখারী শরীফের হাদিসের নামে মিথ্যাচার হলো কি হলো না? আর যদি কেউ টেনে হাতকে বুকের উপরে নিয়ে আসে, তাহলে আমরা ওই বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করতে পারি, টেনে নাভির নিচে আনতে পারবো। আমরাও বলতে পারি যে নাভির নিচে হাত বানার হাদিস বুখারীতে আছে। বল সুবহানাল্লাহ। বলা যাবে কি যাবে না? তাহলে নবী ডান হাত বাম হাতে রেখেছেন, কিন্তু বুকের উপরে রাখলেন না নাভির নিচে রাখলেন না নাভির নিচে বাঁধলেন, বুখারী শরীফের মধ্যে এটা উল্লেখ নাই। সুতরাং যত লামাযহাবী বলে বুখারী শরীফে হাদিস আছে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আল্লাহর কসম খেয়ে বলি বুখারী শরীফের নামে তারা মিথ্যাচার করে, নবী মুস্তাফার নামে মিথ্যাচার করে। আর নবী পাকের নামে মিথ্যাচার করলে ঠিকানা কোথায়? জোরে বলতে হবে, জান্নাত জাহান্নাম। জাহান্নামের টিকিট কনফার্ম করছে রিজার্ভেশন। এইবার শুনেন বিরাদর ইসলাম, 2 নম্বর দলিল আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের হাদিস দলিল দেওয়া হয়। কোন হাদিসটি? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে
বুকের উপরে হাত রেখেছেন, আলা সাদরিহি, বুকের উপরে। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এই হাদিস যিনি বর্ণনা করেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে, এই হাদিসটিকে ডক্টর জাকির নায়েক সহিহ বলেছেন, এই হাদিসটিকে বর্তমানের ঘুমটাওয়ালা শেখরা সহিহ বলে। কিন্তু হাকিকাত পর্দা ফাঁস আপনাদের সামনে আজকে হয়ে যাবে। আলবানীও মিথ্যা বলেছে, জাকির নায়েকও মিথ্যা বলেছে। বর্তমানে যারা এই হাদিসকে সহিহ বলে তারা সবাই হচ্ছে হাদিসের নামে মিথ্যাচার করনেওয়ালা। একটু লক্ষ্য করে শুনেন, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। এ তাউস রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী ছিলেন না, উনি বহুত বড় একজন তাবেঈ ছিলেন। আর তাবেঈ বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, মাঝখানে কোনো সাহাবীর নাম উল্লেখ নাই। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপর হাত বেঁধেছেন। উনি বলছেন না আমি হযরত আবু বকর থেকে শুনেছি, হযরত ওমর থেকে শুনেছি, হযরত আলী থেকে শুনেছি, বা তালহা বিন জুবাইর থেকে শুনেছি, বা অন্য সাহাবী থেকে শুনেছি। উনি ডাইরেক্ট সাহাবীর নাম না মিলিয়ে বলছেন নবী বুকের উপরে হাত বাঁধতেন। আর যদি কোনো তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলেন ওই হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। কি বলা হয়? জোরে বলতে হবে, মুরসাল হাদিস বলা হয়। এইবার চলে আসেন একই নাসিরউদ্দিন আলবানী মুসান্নাফে ইবনে আবি শাইবার প্রথম খণ্ডের একটি তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হাদিসকে বলেছেন এই হাদিসটি মুরসাল হওয়ার কারণে যঈফ। একই আলবানী, একই বর্ণনাকারী তাউস রাহমাতুল্লাহ আলাইহির এক হাদিসকে এক জায়গাতে মুরসাল হওয়ার কারণে বলছে যঈফ, আর আবু দাউদ শরীফে এসে বলছে সহিহ, মানে বাপের ধর্ম বাঁচাতে হবে। কথা বুঝে এসছে বাবা? বাবার ধর্ম বাঁচাতে হবে। তাহলে আলবানীর তাহকিক অনুযায়ী মুরসাল হওয়ার কারণে হাদিসটি যঈফ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম হচ্ছেন সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলছেন তিনি মুনকারুল হাদিস, তিনার কাছে প্রচুর মুনকার হাদিস রয়েছেন। ইমাম যাহাবী নিজের কিতাবের মধ্যে বলেছেন তিনি মুনকার বর্ণনাকারী। ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাবের মধ্যে বলেছেন তিনি হচ্ছেন দুর্বল বর্ণনাকারী। সুতরাং এই হাদিসটি মুরসাল হওয়ার কারণে যঈফ, যঈফ বর্ণনাকারী হওয়ার কারণে যঈফ, দুই দিক দিয়ে যঈফ। অর্থাৎ শুধু যঈফ না, যায়ফুন জিদ্দা, অতিরিক্ত যঈফ। বলুন সুবহানাল্লাহ। একবারে ডবল যঈফ। আর ডবল যঈফকে সহিহ বানিয়ে কত লোককে বোকা বানিয়েছে। এখানকার হাতকে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছে, কিন্তু মাযহাব চারটি, শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের মধ্যে কোন ইমাম বুকের উপরে হাত বাঁধাকে গ্রহণ করেননি। কারণ বুকের উপরে হাত বাঁধার এই পৃথিবীর মাটিতে কোন হাদিসের কিতাবে সহিহ হাদিস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দলিল খাল্লাস হয়ে গেল। তৃতীয় নাম্বার দলিল আপনাকে দিবে সহিহ ইবনে খুজাইমা। আপনি কি মনে করেন নাম সহিহ ইবনে খুজাইমা তাই সব সহিহ হাদিস? জি, কিছু লোক মনে করতে পারেন সহিহ ইবনে খুজাইমা মানে হাদিসটা সহিহ, সাধারণ পাবলিক মনে করতে পারে। কিন্তু শুনেন, সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বেঁধেছেন। তবে সহিহ ইবনে খুজাইমার যেই হাদিসকে আলবানী সহিহ বলেছেন, যেই হাদিসকে জাকির নায়েকও সহিহ বলেছেন, যেই হাদিসকে আজকের ঘুমটাওয়ালা শেখরা সহিহ বলে, ওই হাদিস সহিহ ইবনে খুজাইমার ওই হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ বিন ইসমাইল, এই মুহাম্মদ বিন ইসমাইলকে ইমাম বুখারী নিজেই দুর্বল বর্ণনাকারী বলেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সব কথা বলে বুখারীতে আছে, বুখারীতে আছে। ইমাম বুখারীর উক্তি অনুযায়ী, ইমাম বুখারীর তাহকিক অনুযায়ী সহিহ ইবনে খুজাইমার হাদিসটি যঈফ, আবু দাউদ শরীফের হাদিসটি যঈফ। হাদিসের নীতিমালা অনুযায়ী, মুহাদ্দিসিনদের কানুন অনুযায়ী আবু দাউদের বুকে হাত বাঁধার হাদিসটি দুর্বল, সহিহ ইবনে খুজাইমার হাদিসটি দুর্বল। তাহলে কি বোঝা গেল? আলবানীও হাদিসের নামে মিথ্যাচার করেছে। আলবানীর অন্ধ তাকলিদ করতে গিয়ে জাকির নায়েকও মিথ্যাচার করেছেন। জাকির নায়েকের অন্ধ তাকলিদ করতে গিয়ে আজকের ঘুমটাওয়ালা শেখরা যঈফ হাদিসকে সহিহ বানিয়ে মানুষের নামাজকে খারাপ করে হাদিসের নামে মিথ্যাচার করছে। ব্রাদার, তাহলে হাদিসের নামে মিথ্যাচার করলে ছাড় আছে? একটু জোরে বলতে হবে, ছাড় আছে।
দুনিয়াতে গরমে বেঁচে যেতে পারে, কবরে গিয়ে বাঁচবে না বাবা। তাই আমার চ্যালেঞ্জ, বুকের উপরে রাসূল পাক হাত বেঁধেছেন কোনো হাদিস নাই। এইবার আপনাদের সম্মুখে 3টি হাদিস শোনাবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসের মধ্যে বিদ্যমান। সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন, সহিহ হাদিসের মধ্যে বিদ্যমান। তারপরে তাবিন গণ নাভির নিচে হাত বেঁধেছেন, এটাও সহিহ হাদিসে বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম হাদিস শোনাবো আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে একটা কথা শুনেলেন, নাভির নিচে হাত বাঁধার জয়ীফ হাদিসও রয়েছেন, সহিহ হাদিসও রয়েছেন। আহলে হাদিস নামে যারা মিথ্যাচার করে, মানুষকে ধোঁকা দেয়, মুনাফিকি করে, আপনার সামনে আবু দাউদ শরীফের হযরতে আলীর জয়ীফ হাদিস পেশ করবে, কিন্তু সহিহ হাদিস পেশ করবে না। তো 5টি কিতাবে যদি 5টি হাদিস থাকে, 2টি কিতাবের যদি জয়ীফ থাকে, 3টি কিতাবে যদি সহিহ থাকে, তাহলে মানা যাবে কি যাবে না? আর জোরে বলেন। কিন্তু মুনাফিকের চরিত্র হলো কি, 2 কিতাবের জয়ীফ হাদিস আপনাকে শোনাবে, 3 কিতাবের সহিহ হাদিস শোনাবে না। এর নাম হচ্ছে টাটকা মুনাফিক। এইবার চলে আসেন কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। হাদিসের বর্ণনাকারী আগে শুনেন। হাদিসটিকে লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন। হাদিসটিকে ইমাম নিমামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটিকে ইমাম কুতুলুবগা সহিহ বলেছেন। হাদিসটি কি হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি নবীকে দেখলাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে। তাহলে যেই ব্যক্তি আপনাকে বলবে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নাই, ওই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী, ওই ব্যক্তি হচ্ছে কাজ্জাব। তাই আমার আপনার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু কাজ্জাব বের হবে, কিছু দাজ্জাল বের হবে, এমন এমন কথা বলবে, হাদিস বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। একটা হাদিস হলো নবী নাভির নিচে হাত বেঁধেছেন। দ্বিতীয় নাম্বার হাদিস চলে আসেন ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, হযরতে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পবিত্র কুরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। সুতরাং নবী নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। হযরত আলী বলছেন নাভির নিচে নামাজে হাত বাঁধতে হবে, হাদিসটি সহিহ। তৃতীয় নাম্বার হাদিস চলে আসেন তাবেঈ, যিনারা সাহাবীকে দেখেছেন, বিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম ইবনে আবি শাইবা ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ। এই কিতাবের মধ্যে 3939 নম্বর হাদিস। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সেহায়ে সিত্তার কিতাবের মধ্যে একটি কিতাব অন্যতম তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি বলছেন, আহলুল ইলমদের মধ্যে বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। কিছু উলামায়ে কেরাম বলেছেন নাভির উপরে হাত বাঁধতে হবে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কথা বলেননি। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন। তাহলে হাতটা বাঁধবো কোথায়? একটু জোরে বলতে হবে, হাতটা বাঁধবো কোথায়? তাহলে বুকের উপরে হাত বাঁধার হাদিসটি জয়ীফ। আহলে হাদিসদের নীতিমালা অনুযায়ী সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিসে আমল করা বিদআত। তাহলে তাদের নীতিমালা অনুযায়ী বুকের উপরে যারা হাত বাঁধে তারা বিদআতি। বুকের উপরে হাত বাঁধা বিদআত। এইবার চলে আসেন বিরাদর ইসলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা সকলে জানেন ইনি বিখ্যাত তাবেঈ ছিলেন। আমার জানা মতে কমবেশ 17 জন সাহাবায়ে কেরামকে নিজের মাথার চোখে দেখেছেন, এটা আমি জানি, এরও বেশি হতে পারে। ইমামে আজম আবু হানিফা যিনি তাবেঈ, সবাই বলে হানাফিদের কটা হাদিস আছে, আমি বলি বেটা শোন,
ইমামে আজম আবু হানিফা যেটা বলে দিবে সেটাই হাদিস। বলেন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, তাবেঈন যেটা বলেন সেটাকেও হাদিস বলা হয়। ইমামে আজম আবু হানিফা 17 জনের চাইতে বেশি সাহাবীকে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা সাহাবীকে যদি দেখতেন যে বুকে হাত বাঁধতেন, তাহলে তিনি নাভির নিচে হাত বাঁধার ফতোয়া দিতেন। কথা বলেন। একটা মানুষের সামাজিক জ্ঞান থাকা তো উচিত, ব্রেন থাকা তো উচিত। ইমামে আজম আবু হানিফা 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখছেন, তিনারা নাভির নিচে হাত বাঁধছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন সাহাবায়ে কেরামের যেটা আমল আমি আবু হানিফার সেটাই মাযহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল? হাত কোথায় বাঁধতে হবে? পিছের দিকের ভাই হাত কোথায় বাঁধতে হবে? একটু হাত উঠিয়ে দেখান কোথায় বাঁধতে হবে। কালকে কেউ যদি আপনাকে বলে যে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস রয়েছে, তাহলে আমাকে পাঠাবেন হাদিস। ওর কাছে হাদিস না নিলে ছাড়বেন না, যত দিন না দিবে ছাড়বেন না। আর ও যদি না দিতে পারে আমি সহিহ হাদিস পাঠাবো, ওকে দিবেন, বলবেন তওবা কর, এখান থেকে হাতটা নামা। এখন রেকর্ডিং হচ্ছে, কিছু লোক কমেন্টে যাবে, বলবে হুজুর আপনার মা কোথায় হাত বাঁধে, আপনার বোন কোথায় বানে, মানে আমাদের এখানে তো মহিলারা বুকে হাত বাঁধবে, আপনার স্ত্রী কোথায় বানে, তো তুই আর তোর বাপ যদি আমার স্ত্রী থাকিস তাহলে এখানে বানবি না? কি বলেন? মহিলা পুরুষ কোনদিন বরাবর? আর জোরে বলতে হবে বরাবর। পুরুষ মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে সওয়াব বেশি পাবে, মহিলা ঘরের কোনাতে নামাজ পড়লে সওয়াব বেশি পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। তাহলে সমান হলো না আলাদা হলো? তাই মহিলারা হাত বাঁধবে বুকে, পুরুষ বাঁধবেন নাভির নিচে। কেউ যদি বলে তোদের মা কোথায় বাঁধছে, তা আপনি বলবেন মা তুমিও বাঁধো। বুঝতে পেরেছেন? তাহলে মহিলার মসলা আর পুরুষদের মসলা, এটা সাহাবায়ে কেরামের ফতোয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈনদের ফতোয়া যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর একটা শর্টকাট করে বলে দিই, ইমামের পিছনে একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের পশ্চিমবঙ্গের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে। এই লোকটা বলছে, মানে আমাদের একজন আলিম বলেছেন, কিয়ামতের ময়দানে যদি লামাযহাবীদেরকে জিজ্ঞাসা করা হয় যে 20 রাকাত তারাবি নিয়ে এসো, তাহলে তারা 8 রাকাত পড়ে, 20 রাকাত কোথায় পাবে? আর হানাফিদেরকে যদি জিজ্ঞাসা করে যে তোমরা 8 রাকাত তারাবি নিয়ে এসো, তাহলে অলরেডি আমাদের তো 20 রাকাত আছে, ওর ভিতরে 8 রাকাত দিয়ে দেবো, নাকি বলেন? তাহলে তারা পারবে না, আমরা 8 রাকাতও দেখাইতে পারবো, কারণ 20-র মধ্যে 8 আছে, 8-এর মধ্যে 20 নাই। বুঝেছে কথা? তো এই লোকটা বলছে তাহলে আপনারা বলেন। বিমল দাসের বেটা বলছেন রাসূল পাক বুখারী শরীফে বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আল্লাহ যখন কিয়ামতে হানাফিদেরকে জিজ্ঞাসা করবে আমার সূরা ফাতিহা দাও, তো নাই। যুক্তি দেখছেন? কোথায় পাবে? আমার কাছে বাংলা অনুবাদ রয়েছেন, লামাযহাবীদের বাংলা অনুবাদকৃত বুখারী শরীফ অ্যাপস আছে আমার কাছে। হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তার নিচে লিখেছে আমাদের বাংলাদেশ, পাকিস্তানের, ভারতের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না। তো হানাফিরা তোমাদের মতন দাজ্জাল কানা যে একটা হাদিস নিয়ে চাবাক্কা মেরে দিল, আরো তো হাদিস আছে। কথা বুঝে আসছে? একটা হাদিসকে নিয়ে মসলা বানিয়ে নেওয়া, মাযহাব বানিয়ে নেওয়া দাজ্জাল কানার চরিত্র। আর সমস্ত হাদিসের প্রতি নজর রেখে ইমামে আজম আবু হানিফা মাযহাব বানিয়েছেন, ওই মাযহাবকে মানা ঈমানদারদের চরিত্র। এখন কিছু লোক বেরিয়েছে বলবে হুজুর আপনাদের ফাতোয়া হিন্দির মধ্যে লেখা আছে যে জাহিলরা মুকাল্লিদ হয়। তা আমি ওকে বললাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি মাযহাবের মুকাল্লিদ, উনি জাহিল ছিলেন? ইমাম ইবনে হাজার আসকালানী যাদেরকে লামাযহাবীরা জিনাকে শাইখুল হাদিস বলেন, শাইখুল ইসলাম বলেন, উনি শাফি মাযহাবের মুকাল্লিদ, তাহলে উনি কি জাহিল ছিলেন? ইমাম বদরুদ্দিন আইনি মুকাল্লিদ, ইমাম তিরমিজি মুকাল্লিদ, ইমাম নববী মুকাল্লিদ, ইমাম বাগাবী মুকাল্লিদ, ইমাম কুতলুবুগা মুকাল্লিদ। আপনার হাজারো মুহাদ্দিসিন আছে, সমস্ত মুহাদ্দিসিন যিনারা মুকাল্লিদ ছিলেন, তাহলে সমস্ত মুহাদ্দিসিন যদি জাহিল হয় তো বুখারী, মুসলিম, আবু দাউদ কেন পড়ছো? কথা বুঝে আসছে কি আসে না বাবা? তাহলে মুকাল্লিদের কিতাবের রেফারেন্স কেন দিচ্ছ? তাকলিদ করা যদি না জায়েজ হয়, আমি আজকে এই জিম্মেদার স্টেজ থেকে চ্যালেঞ্জ করছি আহলে হাদিস মৌলবীদেরকে বলছি, সাধারণ পাবলিক তো কিছু জানে না, ওই জাহিল ঘুমটাওয়ালা মৌলবীদেরকে চ্যালেঞ্জ, মাযহাব মানা যদি শিরক হয়, তোমরা নিজের কিতাব তরিকায়ে মুহাম্মাদিয়ার মধ্যে লিখেছো মাযহাব মানা শিরক, যদি তোমরা তোমাদের ফতোয়ার উপরে অটল থাকো, মুনাফিক যদি না থাকো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী মাযহাব মানতেন, শিরকের ফতোয়া লাগাও।
ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মানতেন, শিরকের ফতোয়া লাগাও, কিয়ামত তো আসতে পারে, কোন লা মাযহাবের ক্ষমতা হয় না। কারণ আসল হলো যে মাযহাব মানাটাই হচ্ছে আল্লাহর কোরআনের হুকুম। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, সূরা ফাতিহা কোথায় থেকে হানাফিরা দিবে? তো হানাফিরা দাজ্জাল কানানা। আলহামদুলিল্লাহ, হানাফিদের দুই চোখ রয়েছেন, এক মাথার চোখ, দ্বিতীয় ঈমানের চোখ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল পাক বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। অনেক লোক পড়ে কি পড়ে না? দেখবেন মসজিদে কিছু লোক মুখ লড়াবে, বুঝতে পারবেন যে সূরা ফাতিহা পড়ছে। আমরা কেন পড়ি না? যারা সূরা ফাতিহা পড়ে না তারা হলো আসল হাদিস মান্যকারী, আর যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ফরজ মনে করে এরা হলো নকল হাদিস মান্যকারী। আপনাদের সম্মুখে শুনেন বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তারপর আরেকটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে আপনার নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে, ইমামের অনুগত্য করতে হবে। রাসূল পাক বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। তারপরে রাসূল পাক বলছেন ফাইদা কারা, ইমাম যখন কেরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে হাদিসকে বলবো ভাই, বুখারীর হাদিস তো নিয়ে নিলে, ইবনে মাজার সহিহ হাদিস কোথায় গেল? আবু দাউদের সহিহ হাদিস কোথায় গেল? আহলে হাদিস নামে চুলকানি দেওয়া বন্ধ করো। কারণ তোমাদের চরিত্র যেদিন মানুষ জানতে পারবে, মুখ দেখানোর তোমরা জায়গা খুঁজে পাবে না। রাসূল পাক বুখারীতে বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইবনে মাজার হাদিসে বলছেন, আবু দাউদের হাদিসে বলছেন ইমামের পিছনে চুপ থাকতে হবে। হানাফি মুসলমান একা নামাজ পড়লে বুখারীর হাদিসে আমল করে, জামাতে নামাজ পড়লে নাসাইর হাদিসে আমল করে, ইবনে মাজার হাদিসে আমল করে। কারণ আসল হাদিস মান্যকারী হানাফি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসকে নিয়ে ইবনে মাজার হাদিস বাদ দিয়ে দিল, নাসাইর হাদিস বাদ দিয়ে দিল, ও আহলে হাদিস। জোরে বলেন আহলে হাদিস না আহলে চোর? কি হলো? আহলে চোর। আরেকটা শুনেন, হুজুর মাগরিবের নামাজে কেরাত শুনতে পাই, এশার নামাজে কেরাত শুনতে পাই, ফজরের নামাজে কেরাত শুনতে পাই, কিন্তু আসর আর জোহর তো শুনতে পান, এটা তো পড়তেই হবে। আসর আর জোহর শুনতে পান, আসর আর জোহর তো শুনতে পান না, তো এর উত্তরটা নিয়ে নেবেন দিবেন তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। বুঝতে পারলেন না? ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। সাহাবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। অর্থাৎ একা একা নামাজ পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে পড়তে হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো আহলে হাদিস ভাই, আপনি আসরের নামাজে জোহরের নামাজে ইমামের পিছে থাকেন না আগে? জি, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে থাকলে ফাতিহা পড়তে হবে না। তো আসর জোহর আপনি ইমামের পিছে থাকেন না আগে? লামাজেবেরা মনে হয় আগে থাকে নাকি? তাহলে ইমামের পিছে থাকলে ঈদের নামাজ হোক, কুরবানির ঈদ হোক, রমজানের ঈদ হোক, 5 ওয়াক্তের সালাত হোক, ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়া চলবে না, মাকরুহে তাহরিমি হবে। কথা বুঝে এসছে তো? কথা বুঝে এসছে? আর একটু জোরে বলেন। তাহলে সূরা ফাতিহা যারা বাড়তি করেছে তারা কি জবাব দিবে? নবী পাক কোন হাদিসে বলেননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, हुजूर जमाले मिल्लत, हुजूर जमाले मिल्लत, नारे तकबीर, नारे रिसालत,
मसला के आला हजरत, मसला के आला हजरत, हुजूर जमाले मिल्लत, हुजूर जमाले मिल्लत, हुजूर जमाले मिल्लत। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। আমি বলতে পারছি না, মসলা কে আলা হযরত, হুজুর জামালে মিল্লাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।